ইফতারে সবার জন্য আজকে বানিয়ে ফেলেছি ডিম চপ, আর তোমাদের সাথেও আজকে রেসিপিটা শেয়ার করছি। তো ডিম চপে আসলে নতুন করে বলার মতো কিছুই নেই। আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, সাথে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ। অনেকে এখানে ভাজা পেঁয়াজ ইউজ করে, তবে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে করেছি। তোমরাও কাঁচা পেঁয়াজ দিয়ে ট্রাই করে দেখবে, অনেক মজা লাগবে। তো আমি কিছু বেসিক মশলা মিশিয়ে নিয়েছি। এখন এখানে ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে দিয়েছি সামান্য। ধনেপাতা আসলে আমাদের বাসায় দু একজন মানুষ আছে অনেক কম খায়, তাই আমি এগুলোকে অনেক বেশি কম করে দিয়েছি। আর এই যে সামান্য লবণ, মরিচ এসব মিশিয়ে নিয়েছি, বেসিক মশলা যেগুলো থাকে আর কি। তো এগুলো মিশিয়ে, আর এদিকে আমি ডিমগুলো স্লাইস করে নিয়েছি। আর এখন আমি এগুলোকে ডিম চপে শেপ দিয়ে দিচ্ছি। একটা ছোট বলের মতো আকার নিয়ে নিয়েছি। এখন এখানে মাঝখানে আমি জায়গাটা করে নিচ্ছি ডিমটা দেওয়ার জন্য। এখন এখানে এক টুকরো ডিম দিয়ে দেবো। তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের ইফতার প্রিফে কী থাকে সেটাও আমাকে জানাতে ভুলবে না। তো আমি এখন এখানে ডিমটা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ঢেকে দিচ্ছি সুন্দর করে। ডিম চপে আসলে কাউকে বলার মতো কিছুই নেই, পুরো প্রসেসটা এভাবে দেখেই বোঝা যায়। আর ডিম চপ আমার অনেক বেশি পছন্দ। ইফতারে ডিম চপ থাকলে আর কোনো কথাই নেই। আমি এমনিও ডিম চপ অনেক বেশি পছন্দ করি, আমাদের বাসায় সবাই ডিম চপ অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। ব্রেড ক্রামগুলো অনেক বেশি বড় বড় দানা ছিল, আমি একটু পাউডার করে নিয়েছি। তো এখন এইখানে আমি একটা স্লারি তৈরি করে নিয়েছি। তোমরা তো সবাই ডিম দিয়ে স্লারি তৈরি করেছো সবসময়। এখন দেখো ডিমের কোটিং ছাড়াও আমি আজকে তৈরি করেছি এটা ময়দার কোটিং। এখানে ময়দা আর পানি মিশিয়ে নিয়েছি। এই কোটিংটা করে দেখবে, খেতে অনেক বেশি মজা লাগবে। সামান্য লবণ, ময়দা আর পানি দিয়ে আমি এই কোটিংটা করে নিয়েছি। তো এখন এখানে আমি ডাবল কোট করে নিচ্ছি। এক কোট করেও তোমরা এটা ভেজে নিতে পারো, তবে আমি বেশি ক্রিস্পি হওয়ার জন্য ডাবল কোট করে নিচ্ছি। তো সুন্দর করে গড়িয়ে নিয়েছি। এখানে আমি একদম পুরোটা অরেঞ্জ কালার দেখা যাচ্ছে, ফ্রাই করার পরেও এরকম দেখা যাবে। আর উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে। এগুলো আমি রেডিমেড যে ব্রেড ক্রামগুলো থাকে সেগুলো ইউজ করেছি, তোমরা চাইলে হ্যান্ডমেড ব্রেড ক্রামসও ইউজ করতে পারো। তো এই যে এগুলো ফ্রাই করে নিয়েছি ইফতারে কিছুক্ষণ আগে। তার আগে আমি এগুলো 2 ঘন্টা ডিপ করে নিয়েছি। তো এরপর আমি এগুলো ফ্রাই করে নিয়েছি। এখন এগুলো অনেক ক্রিস্পি হয়েছে, অনেক মজা হয়েছে। সো আল্লাহ হাফেজ, টাটা।